আসসালামু আলাইকুম। গোলাম রব্বানী, সুটনের মতো কোচদের হাই পারফরম্যান্স এতটুকুই পর্যন্ত। এইরকম পারফরম্যান্স দিয়ে আপনি এইজ লেভেল থেকে যদি শুরু করেন, তাহলে আপনি নিশ্চিতভাবে বড় লেভেলে এসে ধাক্কা খাবেন এবং সেই ধাক্কাটা যদি না খেতে চান তাহলে আগে থেকে সতর্ক হতে হবে। হ্যাঁ, আগে থেকে সতর্ক হতে হবে। গোলাম রব্বানী সুটন অনূর্ধ্ব-19 দলের কোচ, বাংলাদেশ জাতীয় ফুটবল অনূর্ধ্ব-19 দলের। সেই দল নিয়ে এবার সাফন আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে কি করলেন? ফাইনালে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ভারতের সাথে, এই ম্যাচে আমরা দেখলাম তার তার যে ট্যাকটিক্সটা, সেই ট্যাকটিক্সটা দেখেই আসলে আমি অবাক হলাম যে এইরকম ট্যাকটিক্স, এইরকম মেধা দিয়ে আসলে কিভাবে ভারতের মতো একটা টিমের সাথে খেলবেন। যেখানে ভারত ছোট ছোট পাসিং করে সুন্দরভাবে আক্রমণ করতেছে, সেখানে আমাদের বাংলাদেশের সুটন তার শিষ্যদের হয়তো বলে দিয়েছেন যে তারা ডিফেন্স রক্ষা করে লং পাস দিয়ে উড়ে গিয়ে জুড়ে বসে গোলটা দিয়ে দেবে। সেই রকমই অবস্থা। ভারতীয়রা ফার্স্ট গোল করেছে 67 সেকেন্ডসের মধ্যে, মানে 67 সেকেন্ডের সময়ই প্রথম গোলটা করে, এবং সেই গোলটা দেখবেন কি সুন্দর, টেকনিক্যালি বুদ্ধিদীপ্ত একটা গোল করেছে ভারতের ওই 7 নাম্বার জার্সি পরিহিত এই প্লেয়ারটা। কি দুর্দান্ত! সে ফলো রেখেছে গোলকিপার কতটুকু গোল পোস্ট রেখে এগিয়ে এসেছেন, সেই অনুযায়ী সে মেপে গোল পোস্টে বলটা পাঠিয়ে দেয় এবং সেখানে গোলকিপার কিছুই করার নাই, কারণ তিনি অনেকটা এগিয়েই এসে গেছিলেন এবং সেই এগিয়ে আসার কারণে আর তার সেই গোলটা বাঁচানোর মতো ক্যাপাসিটি তার ছিল না। এইরকম অবস্থা তার ছিল। সো সেখানে দেখবেন তারা ভারতীয় ফুটবলাররা কীভাবে তারা টেকনিক্যালি দিক থেকে কীভাবে ট্যাকটিক্স বজায় রেখে তারা খেলেছে, কিন্তু আমাদের কোচ নাকি ক্যাপ্টেনের এই দায়, সেটা আমি আসলে বুঝতে পারবো না। যে ফার্স্ট থেকে প্রথম থেকে লাস্ট মিনিট পর্যন্তই দেখলাম বাংলাদেশ যে খেলা খেললো, সেখানে পাসিং ফুটবলের কোনো জাতই ছিল না। পাসিং ফুটবল পারে বলে বাংলাদেশের ফুটবলে আমার তো মনে হয় না এই রকমের কোয়ালিটি সম্পন্ন খেলা খেলেছে বাংলাদেশের ফুটবলাররা। কি বাজে একটা ফুটবল প্লেস, মানে প্রত্যেকটা প্লেয়ারের দেখলাম যে এত বাজেভাবে তারা ফুটবল খেলতেছে। কোনো রকম বাই চান্সের কোনো রকম একটা গোল হয়ে গেছে, ধাক্কা ধুক্কা লেগে কোনো রকম গোলটা হয়ে খেলাটা ড্র হয়েছে এবং শেষ পর্যন্ত ট্রাই বিকারে গেছে। সো ট্রাই বিকারে গেছে এতটুকুই বেশ, নতুবা ম্যাচেই তারা 90 মিনিটের মধ্যেই হেরে বসে দাঁড়িত। যাই হোক, যখন ট্রাই বিকারে গেলাম তখন কত সুন্দর রেজাল্টটা আমাদের পক্ষেই এনে দিয়েছিল গোলকিপার, কিন্তু সেই গোলকিপারকে ভুল প্রমাণিত করলেন আমাদের দলের ক্যাপ্টেন ফয়সাল। দুর্দান্ত খেলে আসা ভুটানের সাথে এই ফয়সাল এখন গুরুত্বপূর্ণ ম্যাচেও ছিলেন ফ্লপ, এবং এইরকম ইম্পর্টেন্ট একটা টাইব্রেকার শটের সময় তিনি কি ভেবে মোশনে মনে হলো যে গোলও দিয়ে দেবেন, কিন্তু তার মোশন দেখলেই বুঝে যায় যে তিনি উপরের দিকে শট মারতে চাইতেছেন, কারণ যেভাবে গতি নিয়ে তিনি শট মারতে আসলেন ঠিকই বলটা চলে গেল উপর দিয়ে। তো এখানেই তো ম্যাচটা শেষ। যাই হোক, এই হার যদি না হইতো তাহলে শিক্ষা হইতো না, কিন্তু এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত হলো কোচ গোলাম রব্বানী সুটনকে পরিবর্তন করে এখানে একটা ভালো হাই প্রোফাইল বিদেশি কোচ নিয়ে আসুক। ছোটো থেকে যদি ভালো কোচদের অধীনে যদি বাংলাদেশের ফুটবলাররা না খেলে, তাহলে বড় হয়ে কিছুই করতে পারবে না, বড় হয়ে ভালো কোনো রেজাল্ট আমাদেরকে এনে দিতে পারবে না। তাই এই মুহূর্তে চাই এই গোলাম রব্বানী সুটনকে অন্য লেভেলে দিয়ে এই আন্ডার-17 বা আন্ডার-14-15 এরকম যদি কোনো কিছু থাকে ওইগুলোতে পাঠিয়ে আন্ডার-19 থেকে একজন ভালো বিদেশি কোচের আন্ডারে দিয়ে দেওয়া হোক ফুটবলারদেরকে। তাতে দেখবেন সেখানে ফুটবলের কিছুটা হলে উন্নতি হবে, কিছুটা হলেও আন্তর্জাতিক ফুটবলে আমরা ইউরোপিয়ান ফুটবলের সাথে কিছুটা হলেও তাল মিলাতে পারবো, যদি আমরা এজ লেভেলের থেকে শুরু করি বিদেশি ভালো কোচের আন্ডারে প্লেয়ারদেরকে দিয়ে। সো এটা উচিত বাফুফেকে এই দিকটাই নজর রাখা।